নমস্কার। আজকে ভিডিও টপিক ডায়াবেটিস আর তার রোল কিডনি খারাপ হবার আর ব্লাডারের খারাপ হবার ওপরে, বা রোল অফ ডায়াবেটিস অন কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার। ডায়াবেটিস এখনকার দিনে ভারতে প্রায় 3 জনের লোকের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর ক্যাপিটাল ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস থেকে রেগুলার আমরা পেশেন্ট পাই যাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে বা যারা প্রস্রাবের বিভিন্ন সমস্যায় ভুগছেন। কিডনি কিভাবে খারাপ হচ্ছে? ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশন অনেকের থাকে, দুটো মিলিয়ে এই যে আমাদের গ্লোমেরুলাস থাকে কিডনির ওপরে, তার ওপর রক্তচাপ প্রচুর বাড়িয়ে দিচ্ছে। তাদের ভেসেলস যেগুলো থাকছে, যার মাধ্যমে আমাদের শরীরের রক্ত কিডনিতে ছেঁকে বেরিয়ে ভালো রক্ত হয়ে চলে আসছে, আর বাজে পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে ইউরিনের মাধ্যমে, সেইগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাতে কিডনি আস্তে আস্তে কাজ করা কমিয়ে দিচ্ছে। প্লাস আমাদের যে ছাঁকনিগুলো থাকে কিডনি, সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যার মাধ্যমে শরীরের যেটা ভালো পদার্থ, বিশেষ করে অ্যালবুমিন, প্রোটিন, সেগুলো আস্তে আস্তে লিক করে যাচ্ছে। এইভাবে এক নম্বর হচ্ছে কিডনি যেভাবে খারাপ হয়ে থাকে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের ইনফেকশন অনেক কমন। ইনফেকশন থেকে স্টোনস হতে পারে, বা রেগুলার ইনফেকশনের জন্য আস্তে আস্তে কিডনি নিজেই খারাপ হয়ে যেতে পারে। সেইভাবেও ডায়াবেটিস কিডনিকে এফেক্ট করে। নেক্সট হচ্ছে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের উপরে তার রোল। এতে আমরা পাই 3 রকমের পেশেন্ট। এক টাইপের পেশেন্ট বারংবার ইউরিন করতে যাচ্ছেন, বারবার রাত্রিবেলা হয়তো 5-6 বার উঠছেন, ঘুম হচ্ছে না, তাতে তার হার্টের প্রবলেম আস্তে আস্তে চলে আসছে। এগুলোকে বলে ওভার অ্যাক্টিভ ব্লাডার। সুগারের কারণে এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের প্রাদুর্ভাব অনেক বেশি থাকে। নেক্সট হচ্ছে আন্ডার অ্যাক্টিভ ব্লাডার। যাচ্ছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না, চাপছেন, খুব জল টিপ করে একটু পড়লো, আবার প্রস্রাব অনেকখানি জমে থাকছে। এই কারণেও এটাও ডায়াবেটিসের কারণে নার্ভের ফেলিয়ারের জন্য আন্ডার অ্যাক্টিভ ব্লাডার বলে সেই ডিজিজটা হয়। আর নেক্সট আবার সেই একই সুগারের কারণে ইমিউনিটি কমে যায়, ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। ইনফেকশন থাকলে ব্লাডারে আস্তে আস্তে ক্ষতি হতেই থাকে। অনেকের ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বলে একরকম রোগ হয়, যেটাই বারংবার ইনফেকশন হয়ে বা ডায়াবেটিসের কারণে নার্ভের ক্ষতি হয়ে তাদের ক্রমাগত প্রস্রাবে জ্বালা, কোনো ওষুধে সারছে না, রাতে ঘুমোতে পারছেন না, এত জ্বালা, এইরকম ভাবে ভোগেন। এর থেকে মুক্তির একটাই উপায়, আমাদের সুগার কন্ট্রোলে রাখতে হবে, আমাদের রেগুলার চেকআপের মধ্যে দিয়ে যেতে হবে। আর যা কিছু সমস্যা হবে প্রাথমিকভাবেই যদি ডাক্তারবাবুদের কাছে আসেন, তাহলে আমরা কিডনি যাতে খারাপ না হয় বা মূত্রথলি যাতে খারাপ না হয় তার চেষ্টা করব। আশা করছি আপনারা এইটা শুনে একটু নিজেদের উপর খেয়াল রাখবেন, নিজেরা সুস্থ থাকবেন। প্রয়োজন হলে আমাদের কাছে অবশ্যই আসবেন। নমস্কার।